বিদ্রোহী বিধায়কদের বৈঠক শেষ এবং যে বৈঠকে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে 58 জন বিধায়কের সই সম্বলিত চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, কি হলো বৈঠকে? দেখো, একেবারেই তাই যে 58 জনের সই করা চিঠি এবং তার রেজলিউশন, এবং যে রেজলিউশনে লেখা রয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে তারা চান, অর্থাৎ তাদের দলনেতা নির্বাচন করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তারা গিয়ে এই চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। শুধু চিঠি তারা জমা দেননি, এক্ষেত্রে কিন্তু এই বিধায়করা তারা সশরীরে উপস্থিত হয়েছিলেন অধ্যক্ষের ঘরে, এবং অধ্যক্ষের ঘরে গিয়ে তারা কিন্তু বলেছেন যে তারা এই চিঠির সপক্ষে রয়েছেন। তারা আজকে এইখানে বসে মিটিং করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা মনোনীত করেছেন, তাকে স্বীকৃতি দেওয়া হোক। এখন গোটা প্রসঙ্গটাই হচ্ছে অধ্যক্ষের ওপরে। আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি গ্রহণ করার পর তিনি বিধানসভার নিয়ম হচ্ছে তিনি একটি চিঠি পাঠাবেন বিরোধী দলনেতার কাছে। তিনি একটি চিঠি পাঠাবেন যে বিধানসভার সমস্ত রীতিনীতি মেনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করা হলো। এই চিঠি কিন্তু পাঠানো হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফলে যতক্ষণ না অধ্যক্ষ এই চিঠি পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিরোধী দলনেতার নাম প্রস্তাব, এবং একই সঙ্গে এই যে নতুন দল এরা কিন্তু নিজেদেরকে তৃণমূল বলেই দাবি করবেন। এখনো পর্যন্ত তারা বিদ্রোহ, কিন্তু যে মুহূর্তে এই চিঠি স্বীকৃতি দেওয়া হবে সেই মুহূর্তে কিন্তু বিধানসভার ভেতরে মূল তৃণমূল কংগ্রেস হয়ে যাবে ঋতব্রতর নেতৃত্বে এই 58 জনের বিধায়কদের যে দল। ধন্যবাদ উজ্জ্বল, আমাদের সঙ্গে ছিল। এবং এই চিঠির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়েছে, এবং এই চিঠিতে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিদ্রোহী বিধায়করা তারা স্পিকারের কাছে এই চিঠি নিয়ে, যে চিঠি তারা সই করেছেন 58 জন বিধায়ক, তারা সেই চিঠি জমা দিচ্ছেন স্পিকারের কাছে, যেই চিঠিতে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে। তুমি জানো যে 2/3 ধরলে 80 জন যে বিধায়ক তৃণমূলে জিতেছিলেন তার মধ্যে 2 জন বহিষ্কৃত। 58 জন বিধায়কের মধ্যে 2/3 মানে 52 জন। কিন্তু 58 জনের মানে 78 জনের 2/3 মানে 52 জন। সেক্ষেত্রে 58 জনের সই সম্বলিত যে চিঠি আজকে স্পিকারের কাছে জমা পড়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরও 2-1 জন তাতে সই করবেন বা সমর্থন জানাবেন, এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ডকে বুড়ো আঙুল দেখিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হচ্ছেন। এমনকি ফিরহাদ হাকিম, তিনি চিফ হুইপ ছিলেন, অর্থাৎ তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড ছিল ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করার। গতকাল পর্যন্ত যে চিঠি বিতর্কের চিঠি, তার সেই বিতর্কের চিঠি বাদ দিয়েও গতকাল কুণাল ঘোষ এবং অসীমা পাত্রর একটা চিঠি জমা দিয়ে এসেছিলেন, এবং সেই চিঠিতেও শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ মনোনীত করা হয়েছিল। কিন্তু তারপরও দেখা গেল সেই চিফ হুইপের জায়গায় আখরুজ্জামান, রঘুনাথগঞ্জের তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তাকে চিফ হুইপ করছে এই নতুন তৃণমূল। নতুন তৃণমূল এটাই এই কারণেই যে তৃণমূলের যে অফিসিয়াল ভার্সন, তৃণমূলের যে অফিসিয়াল চিঠি, তাকে বুড়ো আঙুল দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের বিধায়করা তারা নতুন পরিষদীয় দল তৈরি করলেন। এমনকি যে ডেপুটি লিডারদের 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার মধ্যে জাভেদ খান রয়েছে আমরা জানতে পাচ্ছি, তার মধ্যে শিউলি শাহ রয়েছে এবং সন্দীপন সাহা রয়েছেন। অর্থাৎ কেশপুরের বিধায়ক, কসবার বিধায়ক এবং এন্টালির বিধায়ক অফিসিয়াল তৃণমূলের চিঠিকে উপেক্ষা করে তাদের ডেপুটি লিডার হিসেবে চিহ্নিত করে সেই মনোনয়ন করে এবং সেই চিঠি জমা দেওয়া হয়েছে। তুমি জানো যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছিলেন সেই চিঠি কিন্তু তাতে চিঠিতে যে সেই সই জালিয়াতির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূলের 2 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অফিসিয়ালি স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, এবং বিধানসভার তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সিআইডি তদন্তভার নেয়। 13 জন বিধায়ক
তার সই নিজের নয়, সই জাল করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। সিআইডি তদন্ত শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে, তিনি সময় চেয়েছেন, তারপর সমন পাঠানো হয়েছে, তারপর একাধিক বিধায়কের কাছে চিঠি গেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ, মদন মিত্র, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, এমনকি নয়না বন্দ্যোপাধ্যায়, রতিন ঘোষ, একাধিক বিধায়কের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই বিষয়টা এখনো বিবেচনাধীন। ঠিক সেই প্রেক্ষাপটে গতকালই কুণাল ঘোষ এবং অসীমা পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটা চিঠি পৌঁছে দেন স্পিকারের ঘরে, সেখানকার সচিবালয়ের টেবিলে রেখে আসেন এবং তাৎপর্যপূর্ণভাবে গতকালের চিঠিতে কিন্তু তৃণমূলের কোনো বিধায়কের স্বাক্ষর ছিল না। তখনই সন্দেহ হয়েছিল, প্রশ্ন উঠেছিল, কৌতূহল তৈরি হয়েছিল যে চিঠি অফিসিয়ালি জমা দিচ্ছে সেখানে স্বাক্ষর নেই কেন? তাহলে কি স্বাক্ষর করার লোক পাচ্ছে না তৃণমূল? যখন এই চিঠি কুণাল ঘোষ পৌঁছে দিচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর ভোটে ভরাডুবির পর প্রথম রাস্তায় নেমেছেন ওয়াই চ্যানেল, এবং সেখানেও দেখা যাচ্ছে হাতে গোনা 6-7 জন বিধায়ক ছাড়া কেউ নেই। নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব বা কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিম, কয়েকজন ছাড়া বিধায়ক সেখানে কেউ নেই। সেই চিঠিতে কেন সই নেই সেই প্রশ্ন উঠেছে। আজকের যে বৈঠকের পর যে চিঠি জমা পড়েছে স্পিকারের কাছে, সেখানেও তাৎপর্যপূর্ণ বিষয় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা অনুচ্চারিত অনাস্থা কিন্তু প্রকাশ পেয়েছে। তারা বেরিয়ে হয়তো প্রকাশ্যে স্পষ্ট করবেন, কিন্তু যে চিঠি দিয়েছেন দলের তরফ থেকে দেওয়া হয়েছে, তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ তারও একজন বিধায়ক এইভাবে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে একটা চূড়ান্ত মানে পালাবদলের একটা ইঙ্গিত দেখা গেল, যেখানে তৃণমূলের অফিসিয়াল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে চিহ্নিত করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাঠানো চিঠি, সেই চিঠির ব্যক্তিদের উপেক্ষা করে সরিয়ে দিয়ে নতুন ব্যক্তিদের মনোনীত করে নতুন পরিষদীয় দল তৃণমূলের তৈরি হচ্ছে, একটা নতুন তৃণমূল তৈরি হচ্ছে। এখন স্পষ্ট যে তৃণমূলের যে 80 জন বিধায়ক জিতেছিলেন, 2 জনকে বহিষ্কার করা হয়েছে, তারা আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন, আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন? তা যে নয় সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে, কারণ অফিসিয়াল চিঠিকে উপেক্ষা করে তারা আজকে বিধানসভায় ঢুকেছেন, বৈঠক করেছেন, সমান্তরাল পরিষদীয় দলের নেতা কারা হবে তা ঠিক করেছেন বিরোধী দলের। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে যে এত ভোটে জিতেছে, তিনি বলতেন যে 294টা কেন্দ্রেই তিনি প্রার্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ বা রাশ আর দলের মধ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি তাকে উপেক্ষা করে নতুন চিঠি দিয়ে সমান্তরাল কিন্তু পরিষদীয় দল তৈরি হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে সাংবাদিক বৈঠক করবেন, এবং তাদের তীর কোন দিকে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, না শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, সেটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ হবে। একেবারে কৃষ্ণেন্দু, এই যে রাজনৈতিক পট পরিবর্তন হলো গত মাসে, যে পালাবদল হলো, তার মধ্যেও কিন্তু একটা নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে এই রাজ্য। নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যে সিদ্ধান্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, গতকালও আমরা দেখেছি কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তারা বিধানসভার সচিবালয়ে আসেন এবং একটি চিঠি জমা দেন, যে চিঠিতে শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল এবং বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। স্পিকারের কাছে তারা এসেছিলেন, যদিও সেই চিঠি কিন্তু তারা জমা দিতে পারেননি, কারণ স্পিকার সেই সময় ছিলেন না। তারা একেবারে চিঠিটি দিয়ে আসেন। পরে কুণাল ঘোষ জানান যে তিনি মেল করেছেন, এবং যে চিঠি দেখাচ্ছি, এই চিঠি নিয়ে যাবতীয় বিতর্ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা কিন্তু এই চিঠি নিয়ে বলেছিলেন যে এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার, সেখানে কোনো রেজলিউশন নেওয়া হয়নি, এবং বিধায়কদের নাম দেখুন ব্লক লেটারে লেখা রয়েছে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে তারা সই করেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে পরিষ্কার জানিয়েছিলেন যে তিন জন বিধায়ক তারা জানিয়েছেন সই তাদের নয়। সেই সই জাল বিতর্ক জানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মুখ খোলার পরে তাদেরকে বহিষ্কার করে দল, আর তারপরে বিদ্রোহী বিধায়করা একের পর এক আজ সকালে বিধানসভা এলেন, এবং এখনো পর্যন্ত নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।